কখনো ভাবিনি বাড়ি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের এক প্রাচীন শিব মন্দির আর বাড়ি থেকে 1500 কিলোমিটারের দূরে উত্তরাখণ্ডের আর এক প্রাচীন মন্দিরের মধ্যে এক অদ্ভুত মিল। সেই মিলটা কি তা আমরা এই ভিডিওতে দেখে নেব। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল কালুর ঝুড়িতে। এই মন্দির দুটো হলো উত্তরাখণ্ডের গোলদেবতার মন্দির এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত বাবা বড়কাছারি মন্দির। তো আমি এর আগে গোলদেবতার মন্দিরের ভিডিও দিয়েছি, আমরা এখন দেখে নেব বাবা বড়কাছারি মন্দিরের সাথে ওই মন্দিরের কী মিল আছে। তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যায়। বড়কাছারির মন্দিরে যেতে গেলে আপনাকে বেহালা চৌরাস্তা বা তারাতলা রুটের যে কোনো বাস ধরে আপনাকে নামতে হবে আমতলা। তারপর আমতলা থেকে আপনাকে আসতে হবে অটো বা টোটো বা মোটর ভ্যানে, ইঞ্জিন ভ্যানে আপনাকে সোজা চলে আসতে হবে বাঁকড়াহাট। সেখান থেকে আবার একটা অটো বা টোটো নিয়ে আপনি পৌঁছে যেতে পারেন বড়কাছারির মন্দিরে। আর একটা সহজ রুট হলো, সেটা হচ্ছে বজবজ থেকে আপনাকে প্রথমে আসতে হবে চরিয়াল, সেখান থেকে অটো পাল্টে আপনি বাঁকড়াহাট এবং তারপরে বড়কাছারি মন্দির। বারুইপুর থেকেও সোজা চলে আসুন আমতলা এবং সেখান থেকে বাঁকড়াহাট এবং মন্দির। আমরা যেহেতু যাদবপুর থেকে গিয়েছি তাই যাদবপুর থেকে প্রথমে S31 ধরে প্রথমে গিয়েছিলাম বেহালা চৌরাস্তা, সেখান থেকে আমতলার বাস ধরে আমরা আমতলায় নেমেছি, সেখান থেকে আমরা পৌঁছে গেলাম বড়কাছারির মন্দিরে। যাদবপুর 8B থেকে বেহালা চৌরাস্তা আসার আগে যে শখের বাজার, সেই পর্যন্ত বাস ভাড়া পড়েছে 10 টাকা। আর শখের বাজার থেকে আমরা বাসে করে যে আমতলায় এসেছি, এসি বাস ছিল, তার ভাড়া পড়েছে 35 টাকা করে। তো তারপর সেখান থেকে আমরা আমতলা থেকে অটো নিলাম পার হেড 20 টাকা করে, নিয়ে পৌঁছলাম বাঁকড়াহাট থেকে আবার একটা 10 টাকা পার হেড 10 টাকা ম্যাজিক গাড়ি করে বা সুমো কী বলে টোটো করে আমরা পৌঁছে গেলাম বাবা বড়কাছারি মন্দিরে। বড়কাছারি মন্দিরে যেতে গিয়ে দেখলাম যে এখানে প্রত্যেকটা দোকানের নিজস্ব কিছু জায়গা আছে। তো সেই জায়গাতে আপনারা যদি কোনো গাড়ি আনেন, সেই গাড়িগুলো আপনারা এখানে পার্ক করুন। তবে এখানে একটা শর্ত কি, যাদের জায়গায় আপনারা গাড়িটা পার্ক করছেন সেই জায়গাতেই কিন্তু আপনাকে প্রসাদ নিতে হবে এবং ওদের ওপরেও বসার জায়গা, নিচে বসার জায়গা। আপনারা চাইলে ফ্যামিলি মানুষজন আসলে এখানে বসে রেস্ট নিতে পারেন এবং চাইলেই সেখানে আপনারা টিফিন বা লাঞ্চ করতে পারেন। এখানে নিরামিষ খাবার দাবারই বেশি চল, কেউ ঘুগনি মুড়ি, কেউ বা ঘুগনি পরোটা, এরকম ধরনের খাবার সব খেয়ে থাকে। অনেকে বাইরে থেকে ঘুগনি করে নিয়ে যায় এবং মুড়িটাও নিয়ে যায় সাথে করে, তাই সেখানে পরিবারের সবার সাথে সেগুলো খাওয়ার মজাটাই আলাদা। তো এবারে আমরা গিয়েছিলাম, আমার মেজো ভগ্নিপতির মানত ছিল, সেই মানত পূরণের জন্য ওরা এসেছিলো ডায়মন্ড হারবার দিয়ে, তাই ওরা আগেই এখানে পৌঁছে গিয়েছিল, আমরা একটু পরে গিয়েছিলাম। তা আমি এবারে মন্দিরে যাব পূজা দেওয়ার জন্য। এখানে দুপুর 12টা থেকে পূজা শুরু হয়ে যায়। এখানে বিশেষ কোনো পুরোহিত বা লাগে না, আপনি চাইলে নিজে নিজে ভগবানের পূজা দিতে পারেন। বড়কাছারি হলো কি না শিবের বিচারালয়। এখানে মানুষজন আসে, তাদের মানত একটা কাগজে লিখে ভগবানকে জানায়, মানত পূর্ণ হয়ে গেলে বাবার কাছে পূজা দিতে আসে। তাই আপনাকে এলে অবশ্যই দুবার আসতে হয়, কারণ একবার আপনি মানতের জন্য একবার এলেন আর একবার আপনি মানত পূরণ হয়ে গেলে আরেকবার এলেন। তো বেশিরভাগ মানুষজন এখানে আসে পুত্র সন্তান কামনায়। তো আমরা যদিও আমাদের উদ্দেশ্য ছেড়ে ছিল না, আমরা ছিল বাবা বড়কাছারির দর্শন এবং পূজা। অনেক দিন ধরে ইচ্ছে ছিল বাবা বড়কাছারি মন্দিরে যাওয়ার জন্য। তো মন্দিরে আসা মুহূর্তেই জানতে পারলাম যে এখানে একটা পুকুর আছে, যে পুকুর থেকে জল নিয়ে বাবা বড়কাছারির যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গের মস্তকে আপনি জল ঢালতে পারেন। তাই আগে দোকান থেকে একটা ঘট এবং তাতে একটু ফুল নিয়ে আকন্দের মালা নিয়ে আপনি পুকুর থেকে জল ভরে নিয়ে যান। তারপর তাতে এই জল ভরা ঘটে যে দোকান থেকে আপনি ঘটটা নিয়েছেন, সেই দোকানই সিদ্ধি, মধু, ঘি বা যা উপকরণ লাগে সবটাই দিয়ে দেবে। তারপর আপনি সেটাই নিয়ে শিবের মাথায় ঢেলে দেবেন। তো মন্দিরের প্রাঙ্গণের এবং পুকুরঘাটের আশপাশে এরকম তিলক লাগানোর জন্য
কিছু দিদিভাইরা আছে 10 টাকা বাবার ভক্ত পিসি নিনি পিসি লাগাতে পিসি মাসিকে নিয়েছি তিলক না লাগালে বাবার ভক্ত বলে আমার মনে হয় না, তাই হ্যাঁ আমার দিতে হবে না, আমার দিতে হবে না। তিলক লাগালাম। এই যে দোকান থেকে আমি এবারে পূজার ডালা নিলাম, 21 টাকার বিনিময়ে আমি পূজার ডালা নিলাম, কারণ একদম খুব সাধারণ মানের প্রসাদে বাবা সন্তুষ্ট হন, বাতাসায় মেনলি। তো এই হলো সেই কাগজ, যে কাগজে মানুষ তাদের মনের ইচ্ছা বা কামনা বাসনা লেখে, যেটা পূরণ করার জন্য বাবার কাছে ছাঁটিয়ে যায়। বাবা বড় কাছেরই কাজ, বাবা এর সুবিচার করেন এবং সেই মানত পূর্ণ হয়ে গেলে আবার আপনাকে এসে সেই বাবার কিন্তু পূজা দিতে হয়। এখানে দেখুন প্রত্যেকেই যারা যারা মানত পূর্ণ হয়ে গিয়েছে তারা বাজনা নিয়ে এসছেন, বাজনা বাড়াতে বাড়াতে আসছে এবং অনেকেই এখানে আসে পুত্র সন্তানের জন্মানো কামনা নিয়ে এবং তাদের প্রথম যে জল মুখে যে জল চাখানোর যে ব্যাপার আছে সেই জল টেস্টের জন্য। তো এবার আসি মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে যে বিশাল বড় একটা অশ্বত্থ গাছ আছে, অশ্বত্থ গাছকে কেন্দ্র করে বাবার মন্দির গড়ে উঠেছে। মন্দিরের চারপাশে গোল থাম এবং গোল থামের চাপে গোল গ্রিল দেওয়া আছে, সেই তার চারপাশে বাঁ দিক থেকে আমরা 3 বার প্রথমে প্রদক্ষিণ করতে হবে। প্রদক্ষিণ করে তারপর আপনি উপরে মন্দিরের চাতালের উপরে উঠে যান এবং সেখানে যদিও পুরোহিত আছে, আপনি চাইলেই পুরোহিতের দিয়েও পূজা দিতে পারেন বা নিজেই পুজো দেন, তাতে কোনো বাধা নিষেধ নেই, কোনো পীড়াপিড়ি নেই। আপনি চাইলেই পুরোহিতকে 10টি টাকা দক্ষিণা দিতে পারেন, এর জন্য কোনো পীড়াপিড়ি নেই। বৃহস্পতিবার আর শনিবার খুবই ভিড় থাকে, তাই এই দুটো দিন অ্যাভয়েড করে যদি যান তাহলে অবশ্যই ফাঁকা পাবেন মন্দির প্রাঙ্গণ, তা নাহলে কিন্তু ওই দুটো দিন বেশ ভিড় থাকে, গা গালানো যায় না, এরকমই অবস্থা। অন্যান্য দিন সামান্য অল্প হালকা ভিড় থাকে। তো সবচেয়ে বড় কথা হলো বাবা বড়কাছারি মন্দিরে যেটা দেখলাম, এই বড়কাছারি মন্দির আর সুদূর প্রায় 1000 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গ থেকে আছে নৈনিতাল। এই নৈনিতালের কাছে আলমোড়া ডিস্ট্রিক্টের কাছে যে গোলু দেবতার মন্দির আমি দেখেছি, সেই একই ধরনের শ্রদ্ধা ভক্তি এবং বিশেষত্ব, কারণ গোলু দেবতার মন্দিরেও বাবা গোলু দেবতাকেও কিন্তু পর্চি দিয়ে লোকে মানত করেন, তাদের মনের কামনা বাসনা লিখে রাখেন এবং তারপরে সেই কামনা বাসনা পূর্ণ হয়ে গেলে আবার ঘণ্টা দিয়ে বা গোলু দেবতাকে উৎসর্গ করে যেতে ঘণ্টা মন্দির নামে পরিচিত। তো সেই মন্দিরও দর্শন করে এসেছি, অথচ আমাদের পশ্চিমবঙ্গের এই দক্ষিণ চব্বিশ পরগনায় এরকম ঠিক একই আদলে একই আঙ্গিকে হয়তো জায়গা আলাদা কিন্তু ধর্ম তো আলাদা না, তাই মানুষের বিশ্বাসটাই কিন্তু একই থেকে গিয়েছে। অথচ আমি এই বড়কাছারি মন্দির আমি দেখিনি, এখানে দেখে আমি দুটো মন্দিরে বেশ তুলনা করতে পারছি যে একই রকমের উদ্দেশ্য নিয়েই কিন্তু ভক্তগণ দুটো জায়গায় কিন্তু ভগবানকে পূজা করে যাচ্ছে। সবার মনোকামনা পূর্ণ হোক, সবাই ভালো থাকুক, এই প্রার্থনা বাবা বড়কাছারির কাছে করে এলাম। পরিবারের সবাই সুস্থ থাকুক এই প্রার্থনা করে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা এখন আছি বড়কাছারি মন্দিরে। বড়কাছারি মন্দির হলো দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকড়াহাট থেকে একটুখানি এগিয়ে এলে আমরা এই বড়কাছারি মন্দির পাবো। তো আমরা এর আগে আলমোড়া ডিস্ট্রিক্টে নৈনিতালের কাছে গিয়েছিলাম গোলু দেবতার মন্দিরে, সেখানে ছিল পর্চি বাবা মন্দির বা গোলু দেবতার মন্দির। তো এখানেও সেই দক্ষিণ চব্বিশ পরগনার এরকম একটা পর্চি মন্দির আছে যেটা হচ্ছে বড়কাছারি নামে পরিচিত। সবাই যার মানত কাগজে লিখে এবং এই কাগজটা পাওয়া যায় দোকানে, ভান্ডারের দোকানে। আমাদের পূজা হয়ে গিয়েছে। তো পূজা হয়ে যখন আমরা ভক্তি ভরে একটু প্রণাম করছিলাম, তখন এক ভিখারিনী আমাদের সামনে এসে কিছু সাহায্য চাইলেন। তো আমরা বললাম যে আপনি যদি অভুক্ত হন চলুন, তাহলে আপনাকে আমরা খাইয়ে দিচ্ছি। তো উনি বলেন না, আমি এইমাত্র খেয়েছি, তো আমি আর খেতে চাই না। তো আমরা বললাম খেতে না চাইলে তাহলে আপনি কিসের জন্য ভিক্ষা করছেন, যাই হোক আমরা দিচ্ছিলাম না। তো তারপরে সে ঘুরতে ফিরতেই দেখলাম যে উনি বারংবারই আমাদের কাছে এসে কিছু সাহায্য চাইছিলেন। তো বাধ্য হয়ে আমি 10 টাকা ওনাকে
দিলাম, ওনাকে বললাম যে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু বাবার নামে এবং অভুক্ত আছেন এটা বলে চাওয়াটাও কিন্তু ঠিক না। কারণ আপনার যদি সত্যি খিদা পায় তাহলে অবশ্যই চলুন, আমি আপনাকে পেট ভরে খাওয়াচ্ছি। তা উনি বললেন যে দেখুন সবসময় তো খাওয়ার জন্য না, কিছুটা আমাদের রাখতে হয় পয়সা করি অসুস্থ হয়ে যাওয়ার জন্য, সেই জন্য আমরা এই পয়সাটা চাইছি। এখানে ঘুগনি মুড়ি, পেটাই পাওয়াটা ঘুগনি, সেই নিরামিষ শুকনো মিষ্টি দিচ্ছি আমি। পূজা শেষের পর যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই আপনারা চলে আসুন। ডায়মন্ড হারবার আসতে হবে না, ডায়মন্ড হারবারে অনেক আগেই বজবজার দিকে যে চরিয়াল বা রায়পুর বলে যে এলাকাটা আছে সেই অংশের দিকে চলে আসুন। একদম সোজা মুচিসা দিয়ে সোজা চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই রায়পুরের এই অংশ। এখানে হলো কি না ডায়মন্ড হারবার নদীটা দেখা যায়। এই নদীর পাড়ে নৌকাগুলো ভেসে চলেছে, তার দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। একের পর এক নৌকা ভেসে যাচ্ছে, ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের নৌকা, যেটা দেখতে দেখতে আপনার মন এবং চোখ দুটোই জুড়িয়ে যাবে। আপনি কল্পনার জগতে ভেসে বেড়াবেন। এখানে কিছু যাত্রীবাহী নৌকাও আছে যারা নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রীদের পৌঁছে যাচ্ছে। নদীর ওপাশটা শুনলাম যে হাওড়া জেলার মধ্যে পড়ছে, আর এই পাশটা হলো কিনা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের দিকটা। তো তারপর আমাদের হাতে আরও কিছুটা সময় থাকার জন্য আমরা চলে গেলাম মুচিসাতে। মুচিসার এখানে প্রচুর পরিমাণে নার্সারি আছে, যে নার্সারিতে ফুলের গাছ, ফলের গাছ এবং বিভিন্ন রকমের অর্কিডের গাছ, বিভিন্ন রকমের বনসাইয়ের গাছ, কিছু হ্যাঙ্গিং প্লান্ট, বিভিন্ন রকমের গাছ আছে। মুচিসাতে অনেক রকমের নার্সারি আছে, আপনি আপনার পছন্দ মতো নার্সারিতে যান। তো আমরা গিয়েছিলাম মডার্ন নার্সারিতে, আপনারাও চাইলেন এই নার্সারি থেকে গাছ কিনতে পারেন। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।